বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শারাফত ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের শেখাবো মাইক্রোসফট এক্সেলের VLOOKUP উইথ সাম ফাংশনের ব্যবহার। ফাংশনটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এর আগে যে ভিডিওগুলো দেখিয়েছি সেই ভিডিওগুলোর সংমিশ্রণেই এই ক্লাসটা আমি আপনাদের পূর্ণাঙ্গ রূপ দিব। ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে একটা অ্যারে টেবিল ব্যবহার করতে হবে। আমরা অ্যারে টেবিল ব্যবহার করার নিয়ম দেখিয়েছি। এই টেবিলটাকে ধরে হাতের বাম সাইডে এখানে ডাটার জায়গায় আমি আমার নাম দিব শরাফত, বা আপনারা যে কোনোভাবে আপনাদের নাম দিতে পারবেন। এসেছে আর এ শরাফত দিয়ে আমি অ্যারে দিয়ে এইটা তৈরি করলাম। তার মানে আমি কারসার যেখানেই থাকি না কেন, আমি যখন শরাফত সিলেক্ট করব, সে শুধু ওই বাম অ্যারে টেবিলটাই নিতে পারবে। এটা হচ্ছে প্রথম কাজ। আরেকটা হচ্ছে, এটার আরেকটা বলি যে এখানে আমি 10 জনের ডাটা নিয়ে 2023 সালের স্টাফদের লোন কালেকশনের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিছু তথ্য এনেছি। এটা একের জন্য সত্য, হাজারের জন্য সত্য, ইনফিনিটির জন্য সত্য। আমার এই 10টি ডাটার থেকেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে হাজার হাজার ডাটার থেকে ডাটা পিক করে আনা যায়। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে ম্যানেজমেন্টকে আপনি খুব দ্রুত সময়ের ভিতর হাজার হাজার তথ্যের থেকে আপনি এই যে ডাইনে টেবিলটা আছে, এই দুইটা ফিল্ডের মাধ্যমে আপনি পূরণ করে ম্যানেজমেন্টকে তথ্য দিতে পারবেন। তা এখন নেম অফ এমপ্লয়ি, এইখানকার আমি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। তা তৈরি করতে গেলে আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ডাটার থেকে ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করে যায়। ফার্স্টে আমি ডাটাতে যাব, তারপর হচ্ছে ডাটা ভ্যালিডেশন রুলে যাব। এখান থেকে আমি লিস্ট সিলেক্ট করব। লিস্ট করার পরে আমি কারসার এখানে রাখবো সোর্স। সোর্স কোথায়? আমার হচ্ছে এই সোর্স। আমি ড্রপ ডাউন এইটা দিয়ে তৈরি করব। এখান দিয়ে তৈরি করলে ওকে, আমি ওকে দিলাম। এখন দেখাচ্ছি যে এখানে ড্রপ ডাউনটা হয়েছে কিনা। এখন দেখেন এখানে 10 জন আমার যেহেতু আছে, 10 জনের ড্রপ ডাউন আসতেছে। এখান থেকে আমরা টাইপ না করেই নির্ভুলভাবে আমরা তথ্য আনতে পারবো, এটাই। আর পরেরটাতে আমি টোটাল লোন কালেকশন, এই যে এখানে মর্জিনা বেগম লিখছি, এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে যখন মর্জিনার এখানে আসতেছি, দেখেন ডাইনের ড্রপ ডাউন লিস্ট আসতেছে। আবার এখানে আসলে ড্রপ ডাউন চলে যাচ্ছে। তা এখন এই ড্রপ ডাউনে আমি ডাটাটা কিভাবে সংযুক্ত করব? মর্জিনা কত টাকা 2023 সালে জানুয়ারি থেকে ডিসেম্বরে কালেকশন করছে, সেটা শুধু মর্জিনা না, এখানে যতজনই ড্রপ ডাউনে আপনি সিলেক্ট করবেন তার তথ্যটা আমরা এখানে দেখতে পাবো। তা ফার্স্টে দিব আমরা সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট VLW লুকআপ, তারপরে হচ্ছে আমার হচ্ছে ভি লুকআপ, মানে কোন ভ্যালুটাকে ভার্টিক্যালি খুঁজবো। আমি এই যে মর্জিনাকে খুঁজছি, মর্জিনা আছে R4-এ। তারপরে আমি কমা দিব কোথার থেকে? সারাফত ARAFT, সারাফত হচ্ছে অ্যারের থেকে। সারাফত অ্যারের থেকে খোঁজার পরে আমি কি খুঁজবো? 2 থেকে শুরু হবে। আমার জানুয়ারি মাসটা হচ্ছে 2 নাম্বার সেলে আছে। এইটা একটা সেল। আপনার হচ্ছে এইগুলো হচ্ছে সেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এখানে। তা আমি এখানে নেমটা হচ্ছে 1, এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম করে 13 পর্যন্ত যাইতে হবে। তাহলে 2 থেকে স্টার্ট, এবং প্রত্যেকটার পরে কমা দিতে হবে। 2 গেলাও, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 পর্যন্ত দিলাম, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে কমা দিয়ে যদি সে 2, 3, 4 এরকম সব ভ্যালুগুলো পায়, সে পেলো, না হলে সে শূন্য করবে। এবং শূন্য করার পর এখানে আমরা 2টা করে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি। তাহলে এইখানে আমরা 2টা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। ক্লোজ করার পর লাস্ট কাজটা হচ্ছে কন্ট্রোল শিফট, দেন কন্ট্রোল শিফট এন্টার,
ধরে আমার এন্টার মারলে আমার ফুল ফিগারটা আসতেছে। এখানে দেখেন মর্জিনার এখানে ১২,৫০০ আসছে। এখন মর্জিনার ডাটাটা কোথায় আছে? আমরা এদে মর্জিনার ডাটাটা আমরা যদি এইখানে ধরে আমরা যোগ দেই, দেখেন নিচে স্ট্যাটাস বারে আপনার ১২,৫০০ আসছে। এখন এখানে মর্জিনা নাকি আমি আমার আমার নামে দেই, সরাফত আমি যদি ক্লিক করি, আমার হচ্ছে ২৯,০৩০ টাকা। এখন আমি এইরকম যোগ করে যদি কার্সার ধরে টেনে আনি, দেখেন নিচে ২৯,০৩০। তাহলে হাজার হাজার ডাটা থাকলে শুধু ড্রপ ডাউন মেনু থেকে যে কোনো নাম, ধরেন ইশতিয়াককে আমি দেখতেছি, ইশতিয়াকের হচ্ছে ১০,১৯০। এখন ইশতিয়াকের ডাটাটাও আমি যদি যোগ দেই যেখানে সাম, তাহলে ১০,১৯০। ইজিলি এইভাবে হাজার হাজার ডাটার থেকে খুব কুইক আপনি ডাটা বাইর করতে পারতেন না। এইটাই হচ্ছে VLOOKUP উইথ সাম ফাংশনের ব্যবহার। এবং এটা প্রত্যেকটা ভিডিও সুন্দর করে দেখবেন, তাতে আপনাদের অনেক উপকার হবে, আপনারা ভালোভাবে শিখতে পারবেন। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ধন্যবাদ।